আচ্ছা ব্রাদার, আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার স্টাইল হচ্ছে হেডার অ্যান্ড ফুটার নিয়ে কথা বলবো আমরা। হেডার অ্যান্ড ফুটার কি? যখন আপনি দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ, ধরেন আমি লিখলাম ডেলিফাই আইটি ইনস্টিটিউট, ঠিক আছে? আমরা এরকম কোনো একটা ধরেন ডিজাইনে প্যাড বানাই থাকি আর কি। হিয়াকু চট্টগ্রাম, ওকে। এটা ধরেন একটা ডিজাইন, একটা প্যাডের ডিজাইন বলতে পারেন। আপনি করছিলেন না প্যারেড ডিজাইন, ওকে। তো লেখাটা আরও উপরে উঠতে হয় টয় পেজ সেটআপের মাধ্যমে আমরা সেটা করতে পারি। ভাই দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু লেখা লিখলাম। এখন ধরেন আমার এখানে অনেকগুলো পেজ তৈরি হয়েছে, ঠিক আছে? প্রতিটা পেজে এই জিনিসটা যাওয়া দরকার। এখন কিভাবে নিব আমি? নিশ্চয়ই কপি পেস্ট করতে হবে, তাই না? তো কপি পেস্ট করতে গেলে আসলে একটা ঝামেলা তৈরি হচ্ছে। হয়তো অনেক সময় ঠিকঠাকভাবে বসবে না টসবে না, এইরকম কিছু ব্যাপার করবে। আমরা একটা সিস্টেম করব। সিস্টেমটা হচ্ছে দেখেন, এখানে উপরে একদম উপরে মাউসের রাইট বাটন চাপ দিলে দেখবেন এডিট হেডার দেখা যাচ্ছে, চাপ দিলে এরকম আসবে। অথবা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন সেম জিনিসটা আসে। আবার যখন আপনি হ্যাঁ ইনসার্টে যাবেন, এখানেও আপনি হেডার অ্যান্ড ফুটার দেখতে পাবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন হেডার অ্যান্ড ফুটার আসতেছে। তার মানে আমরা কয়টা উপায় জানলাম? 3টে উপায়ে আপনি হেডার অ্যান্ড ফুটারটাকে অন করতে পারেন। আবার ক্লোজে চাপ দিলে ক্লোজ হয়ে যায়। দেখেন তাহলে শর্টকাটটা কি? খালি জায়গাটাতে ডাবল ক্লিক করলে হেডার অ্যান্ড ফুটার অ্যাক্টিভ হয়, বাহিরে ক্লিক করলে ডাবল ক্লিক হেডার অ্যান্ড ফুটারটা কি হচ্ছে? ক্লোজ হয়ে যাচ্ছে। ফুটার বলতে বোঝাচ্ছি নিচে, দেখেন এর নিচেও ডাবল ক্লিক করলে ফুটার আসছে। ফুটার মানে নিচে, তাই না? হেডার মানে হেডলাইন, যেটাকে বলে হেডমাস্টার বলেন না, ওকে। আমরা একটা কাজ করি, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, ডাবল ক্লিক করে এইখানে পেস্ট করলাম। রেজাল্ট কি দেখি? বাইরে ডাবল ক্লিক করার পর দেখেন এই লেখাটা ধরা যাচ্ছে না, কিন্তু এখানে ডাবল ক্লিক করলে আবার এটাকে ধরা যায়। তো দেখি তো একটা পেজ বাড়াই। পেজ বাড়ানোর জন্য আপনি হচ্ছে লেআউটে যেতে হবে। এখানে একটু খেয়াল করলে দেখবেন ব্রেক নামক একটা অপশন আছে, অর্থাৎ পেজ সেটআপের এখানে গেলে আপনি পেজ ব্রেক করতে পারবেন। ক্লিক করেন পেজ ব্রেক, রাইট ব্রাদার? তো আমরা দেখতে পাচ্ছি যে এবার পেজ বাড়াই কেমন। এখানে গিয়ে আমরা পেজ ব্রেক করতেছি, জাস্ট ক্লিক দিতে দেখেন পাশে এটা বেড়ে যাচ্ছে, মজার বিষয়। আবার পেজ বাড়ানোর জন্য আরেকটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপলে দেখেন পেজ বাড়ে। চেপে ধরে রাখলে বাড়তেই থাকবে, মানে অনেক অনেক পেজ হয়ে গেছে, 18টা পেজ হয়ে গেছে, ঠিক আছে? এবার এটা কিভাবে কাজ করে আর একটু বিস্তারিত দেখি। দেখেন যে কোনো একটাতে ডাবল ক্লিক করলে হিডারটা অন হয়ে গেল। আমি যদি এখন একটাতে কোনো একটা কালার চেঞ্জ করি, দেখেন সবগুলো কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমি যদি মনে করি যে একটা ফন্ট চেঞ্জ করে দেখি, দেখেন সবগুলোর ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো একটার সাথে একটা আসলে চেইন হয়ে গেছে। আমরা তার আগে আরেকটা জিনিস দেখি, এখানে একটা মার্জিন দেখতে পাওয়া যাচ্ছে। এই মার্জিনটার সাধারণ সাইজটা আসলে কি? এটার সাধারণ সাইজ হচ্ছে, আপনি উপরে দেখেন ট্যাবে হেডার এন্ড ফুটার, এখানে আসলে দেখবেন পজিশনটা হিডার ফ্রম টপ, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে সে 1/2 ইঞ্চি জায়গা খালি নর্মালি করে রাখে, ঠিক আছে? ফুটারের বেলায়ও সেম, এই যে এই অংশটাও 1/2 ইঞ্চি পরিমাণ। কিন্তু আপনি চাইলে এটা দুইভাবে বাড়াইতে পারেন। প্রথমত হচ্ছে আপনি যদি নিশ্চিত জানেন যে কত ইঞ্চি বাড়াইতে চান, আপনি এখানে সরাসরি লিখতে পারেন। দেখেন এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আমি বড় করে ফেললাম। কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। আপনাকে আরেকটা উপায় দেখাচ্ছি। দেখেন এন্টার বাটন চাপলাম, কিছু লিখতেছি, এন্টার বাটন চাপতেছি, তার মানে লেখার জন্য আমাকে জায়গাটা ফাঁকা করে দিচ্ছে, ঠিক আছে? এই একটা বিষয়। কিন্তু আপনি আরেকটা বিষয় দেখেন, আপনি কি শুধু এখানে লিখবেন? আপনি কি ডিজাইন করবেন না? হ্যাঁ, আপনি এখানে ধরেন একটা শেপ দিলেন, শেপটা ডিজাইন হয়েছে। তো এটা হালকা টাইপের একটা কালার ইউজ করি, ওকে। বিহাইন্ড দ্য টেক্সটে পাঠাই দিই, ওকে। একটু খেয়াল করলে দেখবেন আমি যদি এটাকে টেনে একটু নিচে নামাই, দেখেন এই মার্জিনটা ক্রস করছে, মার্জিনটা নিচে নামতে পারছে। যদি আরও বড় করি আরও বড়ও হতে পারে। দেখেন প্রতিটার ভিতরে কিন্তু কাহিনীটা হয়েছে।
আচ্ছা, এভাবে যদি নামানো যায় তাহলে কি এভাবে নামানো যাবে? হ্যাঁ, দেখেন প্রতি পেজ এটা রিপিট হয়ে যাচ্ছে। এখন আমি যেমন খুশি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি, এটা রিপিট হচ্ছে বারবার। তার মানে কি বুঝলেন? হেডার অন করে আপনি যে কোনো কাজ এই পুরো পেজের ভিতরে ইচ্ছে মতো করতে পারবেন, তবে এটা প্রতি পেজে রিপিট হবে। কিন্তু যখন এটা অফ করে দিবেন, দেখেন প্রতি পেজে রিপিট হচ্ছে না। ঠিক আছে? শুধুমাত্র হিটার অন করে আপনি যদি কিছু করেন, এটা প্রতি পেজে রিপিট হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখলে হবে। একটা বিষয় খেয়াল করে দেখছেন, যখন আমরা লেখাতে এন্টার বাটন চাপি তখন এটা নিচের দিকে বাড়ে, কিন্তু শিফটটাকে নাড়াচাড়া করাতে এটা বাড়তেছে না, মার্জিনটা বাড়ে না। এই ক্ষেত্রে আপনার এখানে সাইজ লেখার প্রয়োজনটা আসবে। আপনি একটা প্যাড ডিজাইন করলেন 2.5 ইঞ্চি পরিমাণে, তখন আপনাকে অবশ্যই ইঞ্চি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, মার্জিনটা অ্যাডজাস্ট করার প্রয়োজন কেন? কারণ হচ্ছে আপনি যখন এখানে কিছু লিখবেন, দেখেন এটা যখন আপনি লিখতেছেন প্রতি পেজে যাচ্ছে তো না, কোথায় লেখাগুলো কিরে? আচ্ছা দেখেন, আমি লেখাগুলো একটু কপি পেস্ট করি। এই যে দেখছেন পরের পেজে কোথায় গেছে, ওই যে সেই মার্জিনটার পরে যায় অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, মার্জিনের উপরে উঠে যাচ্ছে না। তো এটা দ্বারা আপনি এভাবে অ্যাডজাস্ট করবেন। এখন এটা 0.5 থাকে, আবারও আপনি যদি এটাকে নিচে টাইনা নামান তাহলে কি হচ্ছে, আপনার ডিজাইনের উপর তো লেখা চলে যাচ্ছে। তো লেখাগুলো যেন আপনি ডিজাইনকে টাচ না করে, সেই জন্য আসলে কি এই মার্জিনটা দিয়ে আমরা পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিই। বুঝতে পারছেন এটুকু? এখন যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে, দেখতে পেলেন কি একটাতে চেঞ্জ করলে সবগুলোর মধ্যেই পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে হিউজ আছে, সবগুলোর মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি একটা কাজ করি, সবগুলো একটু ডিলিট করি। ডিজাইনটা কই? আমাদের এবার চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কন্ট্রোল এন্টার চেপে মানে আরেকটা পেজ যখন নিব তখন আলাদা আলাদা পেজে আলাদা আলাদা রকমের হেডার যেতে হবে। ঠিক আছে, একসাথে 2-3টা পেজ দেখি। ওকে, একটা জিনিস খেয়াল করলে এখানে যখন আমরা ক্লিক করি, আসলে এখানে আমাদের সেকশন ব্রেক করতে হবে। এটা হচ্ছে একই সেকশনের 2টা পেজ। ধরেন এখানে ক্লিক করলাম, তারপর আমি লেআউটে যাচ্ছি, দেখেন আমি কিন্তু হেডারের মধ্যে নাই, আমি এখন মূল পেজে আছি। ঠিক আছে, লেআউটে যাওয়ার পরে ব্রেকের এখানে আর পেজ ব্রেক দিব না, একটু নিচে নামলেই আপনি দেখতে পাবেন যে এখানে সেকশন ব্রেকের কথা বলা হচ্ছে। নেক্সট সেকশন ক্লিক করেন, এবার দেখেন পেজের কোনো নোট দেখা যায় নাই, আসলে ডাবল ক্লিক করলে বুঝতে পারবেন এই যে সেকশন 1 সেকশন 2 হয়ে গেছে। এখনও আমি এটাতে নাড়ালে ওটাতেও নড়তেছে কেন, দেখেন সেম এজ প্রিভিয়াস, অর্থাৎ দ্বিতীয়টা যে আমি সেকশন ব্রেক করছি ও এখনও জানে না ওর রুলস কি, আমি কি পরিবর্তন করতে চাই, এটার সাথে এটা ডিফারেন্ট কী করতে চাই। আপনার একটা উদাহরণটা এমন হতে পারে, ধরেন স্কুলের মধ্যে সেকশন আছে না, এ শাখা বি শাখা সি শাখা, যখন মনে করেন এ থেকে বি শাখা করে, সাথে সাথেই কিন্তু বি শাখার জন্য রুল হচ্ছে না, ধরেন ক্লাস 6-এর স্টুডেন্টদের জন্য বি শাখা করা হয়েছে, তাহলে এ শাখার যে রুলসটা ছিল সেটাই তো প্লে হচ্ছে, তারপর বি শাখার জন্য এবার আলাদা রুলস তৈরি করা হয়। এখানেও আগে আমাদেরকে সেকশন ব্রেক করা লাগছে, এখন সেকশন তো ব্রেক হয়েছে কিন্তু সে কি করবে তাকে এবার আমরা সিস্টেম দিব। দেখেন এখানে যখন ক্লিক করেন হেডার অ্যান্ড ফুটার অপশনটাতে গেলে দেখবেন এখানে লিঙ্ক টু প্রিভিয়াস নামক একটা অপশন অন হয়ে আছে, এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করতেই এটা উঠে গেছে কথাটা। এবার দেখেন নড়াচড়া করতেছি, এদিকে কিছু হচ্ছে না, একটু কালার চেঞ্জ করে দেখি, দেখেন গ্রিন কালার করে ফেললাম, এটাতে গেল না। আপনার নিশ্চয়ই নাম্বারিং এবং বুলেটের কথা মনে আছে, এটা থেকে যদি আমি দেখেন এখন পেজ ব্রেক করি তাহলে হলুদ কালারটা আসছে, দোনোটাই সেকশন 1-এ আছে। একটু নিচে নামলেই এবার এখান থেকে যদি আমি পেজ ব্রেক করি দেখেন সেকশন 2-এ আসছে, আবার এখান থেকে যদি এবার সেকশন ব্রেক করি কি হবে, এটা দেখেন 3 নম্বর সেকশন হয়ে গেছে। ঠিক আছে, এবার ওরে লিঙ্ক টু প্রিভিয়াসটা অফ করে দিলে
এবার সে নিজের মতন আলাদা কাজ করবে। ও আবার আগেরটাতে আর হিট করতেছে না। বুঝতে পারছেন? তাহলে আমরা সেকশন ব্রেকগুলো এভাবে করতে পারি। তো আবার নিচে দেখেন ফুটার। ফুটারের মধ্যেও যা লিখবেন সব জায়গায় এটা রিপিট হচ্ছে। এটাও সেম। লিঙ্কটা যদি অফ করে দেন তাহলে সে অন্যগুলোতে চলে যাবে না, শুধু এটাতেই থাকবে। আপনি একটা কাজ করেন, এখন ধরেন এরকম 4-5টা পেজ নেবেন, নিয়ে প্রতিটাতে আলাদা আলাদা হেডার অ্যান্ড ফুটার দিতে পারেন কিনা একটু ট্রাই করেন। যদি এটা দিতে পারেন আপনার জন্য পরের পার্টে আরও অ্যাডভান্স কথা আছে। ঠিক আছে?